ঈশ্বরচন্দ্রের ছাত্র জীবন। একটি ৮ বছরের ছেলে তাহার পিতার সঙ্গে হাঁটিয়া কলিকাতা যাইতেছে। পথের দুধারে যাহা কিছু দেখিবার আছে কোনোটারই সে সংবাদ লইতে ছাড়িতেছে না। পাড়া গেয়ে ছেলে, গাছপালার কিছুই তাহার অজানা নাই, কিন্তু পথের ধারে খানিক দূরে গিয়াই একটা বাটনা বাটা শিল কেন যায় পোতা রহিয়াছে, এটাই তাহার কাছে ভারী আশ্চর্য ঠেকিল। তাহার বাবা বলিলেন যে ওটা বাটনা বাটা শিল নয়, মাইলের চিহ্ন। ওই দেখো, উহাতে ১৯-এর অঙ্ক লেখা আছে। তাহার মানে এই যে এই স্থান কলিকাতা হইতে ১৯ মাইল দূরে। ছেলেটি ছিল ভারী বুদ্ধিমান। সে ইংরেজি কিছুই জানিত না, খালি পাঠশালায় বাংলা লেখাপড়া আর অঙ্ক শিখিয়াছিল। সেই বাংলা বিদ্যার জোরেই সে বুঝিয়া লইল যে ১৯ যখন লিখিয়াছে তখন এই অক্ষরটা ১ আর এটা ৯। তাহার পর ১৮ মাইলের দাগ আসিয়া সে ঠিক ধরিল যে এই অক্ষরটি ৮। এমনি করিয়া ১০ মাইলের দাগে আসিতে না আসিতেই তাহার সব কয়টি ইংরেজি অঙ্ক চেনা হইয়া গেল। আর তাহার পর কতগুলি ইংরেজি হিসাব ঠিক দিয়া সে তাহার পিতার সাহায্য করিল। এই ছেলেটি যে ঈশ্বরচন্দ্র তাহা অবশ্য আর কাহারও বুঝিতে বাকি নাই। ছোট্ট খাটো মানুষটি, শরীরটি সরু, মাথাটি বড়, হাত পা কাঠি কাঠি, কথাবার্তা তোতলা, মনটি বড়ই ভালো, কিন্তু মেজাজটি যার পর নাই একগুঁয়ে, আর স্বভাবটি বেজায় দুরন্ত। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ১৮২০ সালে জন্ম হয়। আর তখন হইতেই সংসারের দুঃখ কষ্টের সঙ্গে পরিচয়। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ১০ টাকা মাত্র মাসিক আয়। তাহাতে দুবেলা সকলের পেট ভরিয়া খাওয়া চলে না। তাহাতে মনে কিছু মাত্র দুঃখ নাই, মুখে হাসিটি লাগিয়াই আছে। কলিকাতা আসিয়া এই কষ্ট আরো বাড়িল। সামান্য যাহা আয় তাহা হইতে আবার ঈশ্বরচন্দ্রের স্কুলের বেতন দিতে হয়। সেই বেতন দিয়া যাহা থাকে তাহাতে রোজ পেট ভরে না। মাছ তরকারির কাজ প্রায় নুন দিয়া সারিতে হয়। যদি দৈবত কোনোদিন ভাগ্যে মাছ জুটিল, তবে সেই মাছের ঝোল রাঁধিয়া সেই ঝোলটুকু দিয়াই সে বেলার খাওয়া চলে। বিকালে সেই ঝোলের তরি তরকারিটুকু কোনো মতে কাজ সারিয়া মাছটুকু পরের দিনের জন্য রাখিয়া দেওয়া হয়। রান্নাও নিজেই করেন। রান্নাঘরে সূর্যের মুখ দেখিবার জো নাই। দিনের বেলায় আলো জ্বালিয়া কাজ করিতে হয়। পাশে পচা নর্দমা, তাহা হইতে কিলবিল করিয়া পোকা উঠিয়া আসে। ঘরময় আরশোলা, তাহারা ফড়ফড় করিয়া আসিয়া তরকারিতে পড়ে। সকলকে খাওয়াইয়া যখন ঈশ্বরচন্দ্র খাইতে বসেন তখন ক্রমাগত জল ঢালিয়া তাহাকে পোকা তাড়াইতে হয়। গন্ধের কথা বলিয়া আর কি হইবে, তাহা অভ্যাস হইয়া গিয়াছে। একদিন ভাত মুখে দিতে গিয়া দেখিলেন তাহাতে একটা আরশোলা। এ কথা প্রকাশ হইলে সকলের খাওয়া মাটি হয়, আর গোপন করিতে হইলে আরশোলাটি খাইয়া ফেলিতে হয়।
ঈশ্বরচন্দ্র তাহাই করিলেন। অন্যে কিছু টের পাইল না। এই মনের জেরেই তাহাকে ভীষণ একগুঁয়ে করিয়াছিল। হুকুম দিয়া তাহার দ্বারা কোনো কাজ করানো সম্ভব ছিল না। কর বলিলে তিনি কিছুতেই তাহা করিতেন না, আর করিও না বলিলে সকলের আগে সেইটাই করিতেন। যখন কলেজে ভর্তি হইলেন তখন এই মনের জোর তাহার বড়ই কাজে আসিল। 9 বৎসর বয়সে ঈশ্বরচন্দ্র হিন্দু কলেজে ভর্তি হইলেন। আর ভর্তি হইয়া প্রথমে একটু বিপদে পড়িলেন। নূতন ছেলে, বিশেষত পাড়া গেয়ে ছেলে আসিলে তাহাকে জ্বালাতন করা শহুরে ছেলেদের চিরকালের অভ্যাস। ঈশ্বরচন্দ্রের শরীরটি রোগা আর মাথাটি বড় দেখিয়া তাহারা তাহাকে যশোরে কই বলিয়া অস্থির করে। ঈশ্বরচন্দ্র তাহাতে খুবই রাগ হয়। তাহার যখন কেহ কেহ কসুরজয়ী বলে তখন তো তিনি আর চটিয়া যান। তোতলা মানুষ চটিলেই মুশকিল, তাহার মুখ দিয়া আর কথা বাহির হয় না। তাহাতে ছেলেরা আরো আমোদ পায়। যাহা হোক, ক্লাসে গিয়া ঈশ্বরচন্দ্র ইহার প্রতিশোধ লইতেন। প্রথম হইতেই তিনি প্রতিজ্ঞা করিয়াছিলেন যে পাড়ায় কখনো কাহারও নিচে হইব না। এই জেদ তিনি চিরদিন বজায় রাখিয়াছিলেন। দেখিতে সকলের চেয়ে ছোট, বয়সে সকলের কনিষ্ঠ, কিন্তু পড়ায় তিনি ছিলেন সকলের উপরে। একদিনের জন্য কেহ তাহাকে হারাইতে পারেন নাই। বাড়িতে নিজে রান্না করিতে হইত, বাজারও নিজেরই করিতে হইত। মাছ তরকারি কোটা, মশলা পেশা, কোনোটাতেই আর কাহারও সাহায্য পাইতেন না। এইসব করিয়াও তিনি পড়ায় এমন যত্ন আর পরিশ্রম করিতেন যে ক্লাসের সকলকেই তাহার নিকট হার মানিতে হইত। কেবল একবার তিনি খুব ভালো পরীক্ষা দিয়াও পরীক্ষকের দোষে প্রথম হইতে পারেন নাই। তোতলা ছিলেন বলিয়া তিনি তাড়াতাড়ি কথা বলিতে না পারায় পরীক্ষক বিরক্ত হইয়া তাহাকে নম্বর কম দেন। এই একটি ঘটনা ভিন্ন আর সকল সময়ে তিনি পরীক্ষায় প্রথম, আর সকলের ঢের নিচে হইয়াছে। ঈশ্বরচন্দ্র যাহাতে ভালো রূপ লেখাপড়া শিখেন সেদিকে তাহার পিতারও বিশেষ দৃষ্টি ছিল। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় রাগী লোক ছিলেন। পড়িবার সময় ঈশ্বরচন্দ্র ঘুমাইয়া পড়িলে তিনি এক একদিন তাহাকে এমন ভয়ঙ্কর শাসন করিতেন যে তাহাতে আশপাশের লোক ব্যস্ত হইয়া ছুটিয়া আসিত। তাই ঘুম আসিবার মতন হইলে ঈশ্বরচন্দ্র প্রদীপের তেল চক্ষে দিয়া ঘুম তাড়াইতেন। 11 বৎসর বয়সে ঈশ্বরচন্দ্র ব্যাকরণের পড়া শেষ করিয়া সাহিত্যের শ্রেণীতে উঠিলেন। তাহাকে দেখিয়া সেই শ্রেণীর শিক্ষক জয়গোপাল তর্কলঙ্কার মহাশয় বলিলেন, এতটুকু ছেলে কি করিয়া সাহিত্য বুঝিবে? ঈশ্বরচন্দ্র বলিলেন, আমাকে পরীক্ষা করিয়া দেখুন, না পারি কলেজ ছাড়িয়া চলিয়া যাইব। তাহাতে তর্কলঙ্কার মহাশয় ঈশ্বরচন্দ্রকে খুব কঠিন কঠিন প্রশ্ন সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। ঈশ্বরচন্দ্র সে সকল প্রশ্নের এমন উত্তর দিলেন যে সে শ্রেণীর বড় বড় ছেলেরা কেহই তেমন উত্তর দিতে পারিল না। তখন তর্কলঙ্কার মহাশয় বুঝিতে পারিলেন যে ছেলেটি সামান্য বালক নহে। সংস্কৃত কাব্য সকল ঈশ্বরচন্দ্র মুখস্থ করিয়া ফেলিয়াছিলেন। যাহা পড়িতেন তাহা আর কখনো ভুলিতেন না।
হাতের লেখা অতি সুন্দর ছিল। বানান বা ব্যাকরণের ভুল করিতে তাহাকে কেহ দেখে নাই। বাংলায় যেমন কথা কহিতেন, সংস্কৃতেও তেমনি কথা কহিতে পারিতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্রের তোতলামো সারিয়া গেল, আর তাহার একগুঁয়েমি আর দুরন্তপনাও ক্রমে মোলায়েম হইয়া আসিল। তখন সেইগুলি হইল তাহার সাহস আর প্রতিজ্ঞার বল। তিনি কখনো কোনো লোককে ভয় করিয়া কথা বলেন নাই, বা কোনো কাজে হাত দিয়া হাঁটিয়া যান নাই। এদিকে আবার মনটি এমনই কোমল আর মিষ্ট ছিল যে অন্যের দুঃখ দেখিলে কাঁদিয়া ফেলিতেন। নিজে চটের মতন মোটা কাপড় পরিতেন, কিন্তু গরিব ছেলেদিগকে অতি কষ্টে বাঁচানো পয়সা দিয়া ভালো কাপড় কিনিয়া দিতেন। অনেক সময় এমনও হইয়াছে যে পরনের কাপড়খানি খুলিয়া দুঃখীকে দিয়া নিজে গামছা পরিয়া ঘরে ফিরিয়াছেন। তিনি খুব হাসি খুশি মানুষ ছিলেন। গায়ে বলও ছিল খুব। খেলায় কেহ সহজে তাহাকে আটিতে পারিত না। ক্রিকেট, ফুটবল এসব খেলার চল তখনও হয় নাই। তখনকার খেলা ছিল লাঠি খেলা, কাবাডি এইসব। কাবাডি খেলার সময় বীরসিংহের হাতিপানা গদাধর পালকে সকলেই জমের মতন ভয় করিত। সেই গদাধর জব্দ হইতেন কেবল ঈশ্বরচন্দ্রের হাতে। ঈশ্বর যখন তাহাকে ধরিয়াই মুহূর্তের মধ্যে চিৎ করিয়া ফেলিতেন, তখন আর ছেলেদের আনন্দের সীমা থাকিত না। খেলায় যেমন, পড়ায়ও তেমনি। খেলায় গদাধর ঈশ্বরচন্দ্রের হাতে নাকাল হইতেন, আর পড়ায় ক্লাসের গদাধরেরা তাহার নিকট হার মানিতেন। কলেজে ভর্তি হইবার 6 মাস পরেই পরীক্ষা দিয়া ঈশ্বরচন্দ্র 5 টাকা বৃত্তি পান। সেই অবধি আর কেহই পড়ায় তাহার চেয়ে ভালো হইতে পারে নাই। ব্যাকরণ শিখিয়া সাহিত্য, সাহিত্য শিখিয়া অলঙ্কার, এমনি এমনি করিয়া তিনি ক্রমে উপরে উঠিতে লাগিলেন। আর শিক্ষকেরা তাহার অসাধারণ বুদ্ধি দেখিয়া আশ্চর্য হইতে লাগিলেন। 15 বছরের ছেলে ঈশ্বরচন্দ্র সাহিত্য দর্পণ পড়িতেছে দেখিয়া একবার একজন অতি বিখ্যাত পণ্ডিত আচার্য হইয়া বলিয়াছিলেন যে এত ছোট ছেলে সাহিত্য দর্পণের কি বুঝিবে? তাহাতে কেহ বলিলেন, একবার পরীক্ষা করে দেখুন না। তখন তাহাকে অলঙ্কার শাস্ত্রে 2-1টি কথা জিজ্ঞাসা করিয়া সেই পণ্ডিত মহাশয় একেবারে অবাক হইয়া গেলেন। তিনি নিতান্ত সন্তুষ্ট হইয়া বলিলেন, এত ছোট ছেলের এমন বিদ্যা তো আমি আর দেখি নাই। এই ছেলেটি কালে বাংলার সকলের বড় পণ্ডিত হইবে। সে সময় জজ পণ্ডিতের কাজটা বেশ সম্মানের কাজ ছিল। অলঙ্কার পড়িয়া ন্যায়, তারপর বেদান্ত, তারপর 2-3 বৎসর স্মৃতি পড়িয়া তবে এই পরীক্ষা দিতে হইত। ঈশ্বরচন্দ্র অলঙ্কারের শ্রেণীতে থাকিবার সময়ই তাহার সঙ্গে সঙ্গে স্মৃতি পড়িতে লাগিলেন। আর 6 মাসের মধ্যে সেই জজ পণ্ডিতির পরীক্ষা দিয়া বিশেষ প্রশংসার সহিত তাহাতে উত্তীর্ণ হইলেন। এ কথা সকলের নিকট এতই আশ্চর্য বোধ হইয়াছিল যে প্রথমে কেহ তাহা বিশ্বাস করিতে চাহে নাই। 19 বৎসর বয়সের সময় ঈশ্বরচন্দ্র বেদান্ত শ্রেণীতে ওঠেন। ততদিনে তাহার উপর শিক্ষক মহাশয়দিগর এতই শ্রদ্ধা হইয়াছিল যে বেদান্তের শিক্ষক শম্ভুচন্দ্র বাচস্পতি মহাশয় নিজের কোন স্থানে সন্দেহ হইলে তাহা লইয়া ঈশ্বরচন্দ্রের সঙ্গে তর্ক করিতেন। তর্ক করিতে করিতে অনেকবার তিনি আশ্চর্য হইয়া বলিতেন, তুমি ঈশ্বর। কলেজের উপরের শ্রেণীর ছাত্ররা রচনায়
একটা পরীক্ষা দিত, তাহাতে পদ্যের জন্য 100 টাকা আর গদ্যের জন্য 100 টাকা, এই দুটি পুরস্কার ছিল। ঈশ্বরচন্দ্র মনে করিতেন যে রচনা লেখাটা তাহার তেমন আসে না, তাই সেই পরীক্ষার দিন আর তিনি পরীক্ষার স্থানে যান নাই। তখন অলঙ্কারের অধ্যাপক প্রেমচাঁদ তর্কবাগীশ মহাশয় বলিলেন, তাই তো, ঈশ্বর কোথায়? বলিয়া ঈশ্বরচন্দ্রকে ধরিয়া আনিয়া তিনি পরীক্ষায় বসাইয়া দিলেন। ঈশ্বর ভাবিলেন, কি বিপদেই পড়িয়াছি, কিন্তু শিক্ষক মহাশয়কে পিতার ন্যায় ভক্তি করেন, তাহার কথা কেমন করিয়া অমান্য করা যায়। কাজেই কোনো মতে যাহা পড়িলেন কয়েক ছত্র গদ্য আর পদ্য লিখিয়া দিয়া আসিলেন। ঈশ্বরচন্দ্রের বোধহয় তখন বড়ই লজ্জাবোধ হইতেছিল, কিন্তু পরীক্ষকেরা রচনা পড়িয়া দেখিলেন তেমন সুন্দর আর কোনো ছাত্রই লিখিতে পারে নাই। কাজেই দুটি পুরস্কারই তাহার হইল। একবার সরস্বতী পুজোর ছাত্ররা জয়গোপাল তর্কলঙ্কার মহাশয়ের বাড়িতে নিমন্ত্রণ খাইতে আসিয়াছে। এমন সময় তর্কলঙ্কার মহাশয় তাহাদিগকে সরস্বতীর বিষয়ে শ্লোক রচনা করিতে বলিলেন। তাহাতে ঈশ্বরচন্দ্র এই শ্লোকটি রচনা করেন। লুচি কচুরি মতিচুর শোভিতং, জিলেবি সন্দেশ গজা বিরাজিতম, যস্যা প্রসাদেন ফলায় মাপুম, সরস্বতী সা জয়তান্নি রত্নরম। অর্থাৎ, যাহা লুচি কচুরি আর মতিচুরে শোভা পাইতেছে, আর যাহাতে জিলেবি আর সন্দেশ আর গজা বিরাজ করিতেছে, এমন ফলার যাহার কৃপায় পাইতেছি, সেই সরস্বতীর সর্বদা জয় হোক। বেদান্তের পর ঈশ্বরচন্দ্র ন্যায় ও দর্শনের শ্রেণীতে ওঠেন, আর তাহার পরের পরীক্ষায় প্রথম হইয়া 100 টাকা আর কবিতা রচনায় আরো 100 টাকা পুরস্কার পান। এই টাকায় তাহার পিতার অনেক উপকার হইয়াছিল। এই সময় ঈশ্বরচন্দ্র একবার 2 মাসের জন্য মাসিক 40 টাকা বেতনে ব্যাকরণের 2য় শ্রেণীর শিক্ষকের কাজ করেন। 2 মাসের বেতন 80 টাকা পাইয়া তিনি পিতার হাতে দিয়া বলিলেন, বাবা, এই টাকা দিয়া আপনি তীর্থ করুন। সেই তীর্থে যাওয়া তাহার পিতার পক্ষে কিরূপ আনন্দের বিষয় হইয়াছিল তাহা আমরা সহজেই বুঝিতে পারি। পিতা তীর্থে গিয়াছেন, এদিকে ঈশ্বরচন্দ্র দর্শনের পরীক্ষায় 100 টাকা, কবিতা রচনায় 100 টাকা, আইন পরীক্ষায় 25 টাকা, হাতের লেখার জন্য 8 টাকা, মোট 233 টাকা পুরস্কার পাইয়াছেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় ফিরিয়া আসিলে সেই টাকা তাহার হাতে দিয়া ঈশ্বরচন্দ্র বলিলেন, বাবা, এই টাকায় ঋণ শোধ করুন। এইরূপ 12 বৎসর 5 মাস কাল হিন্দু কলেজে পড়িয়া ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, জ্যোতিষ, স্মৃতি প্রভৃতি শাস্ত্র বিশেষ করিয়া শিক্ষা হইলে পর কলেজের সকল অধ্যাপক মিলিয়া তাহাকে বিদ্যাসাগর উপাধি দিলেন। এই ঘটনার তারিখ ছিল 1841 সালের 10ই ডিসেম্বর। সুতরাং সে সময় তাহার 21 বৎসরের কিঞ্চিত অধিক বয়স হইয়াছিল। ইহার পর ঈশ্বরচন্দ্র কলেজ ছাড়িয়া শিক্ষকতা আরম্ভ করেন। সুতরাং এইখানেই তাহার ছাত্র জীবনের শেষ ধরিতে হয়। তবে তাহার মতন লোকের শিক্ষার সময় জীবন থাকিতে ফুরায় না। ইহার পর তিনি অতি যত্নের সহিত ইংরেজি আর হিন্দি শিখিয়াছিলেন, আর পড়াশোনা চিরদিনই করিয়া গিয়াছেন। এমন লোক কিরকম শিক্ষক হইয়াছিলেন এ কথাটা সহজেই মনে হইতে পারে। তাহার একজন ছাত্র তাহার সম্বন্ধে যাহা বলিয়াছেন
তাহা হইতে ইহার কতকটা বুঝা যাইবে। ছাত্ররা দুরন্তপনা করিলে বিদ্যাসাগর মহাশয় অনেক সময় স্কুলের পর তাহাদিগকে কয়েদ করিয়া রাখিতেন। তাহাতে যে তাহারা বড় দুঃখিত হইত তাহা নহে, তাহারা জানিত যে ইহাতে তাহাদের শাপে বর হইয়াছে। কয়েদ করিয়া বিদ্যাসাগর মহাশয় চলিয়া যাইতেন, আর তাহার খানিক পরে এই বড় ঠোঙা ভরা খাবার আসিয়া উপস্থিত হইত। ছাত্রদের উপরে যে তাহার কি দয়া ছিল তাহা বলিয়া বুঝানো যায় না। কত যে ছাত্র তাহার দয়ায় মানুষ হইয়াছে তাহারও সংখ্যা করা কঠিন।